ওরা আপনাদেরকে সেবা দিবে। 1 বছর এরা কি কাজ করে সেটার উপর ভিত্তি করে আগামী 1 বছর পরে 30 দিনের মধ্যে অথবা 3 মাসের মধ্যে, সর্বোচ্চ 3 মাসের মধ্যে এরা একটা নির্বাচন দেবে। সেখানে যার যার কর্মের উপরে আপনারা তাদেরকে নতুনভাবে ভোটাভুটির মাধ্যমে তাদেরকে নির্বাচন করবে। সেটা হলো ফাইনাল নির্বাচন। নির্বাচিত আমরা ঘোষণা করব যাদেরকে আমরা নির্বাচন করছি। নির্বাচন বলল আমরা সিলেক্ট করছি যা, ঠিক আছে, হয়তো অনেকে নাম দিতে পারি নাই, কারণ পদের সংখ্যা তো সীমিত। অনেকেই যোগ্য আছেন, এদের সাথে পদ ছাড়াও অনেকে কাজ করে যোগ্যতা প্রকাশ করার চেষ্টা করবেন। ইনশাল্লাহ আমরা ভবিষ্যতে তাদেরকে কাজ করার সুযোগ দেব। তো আপাতত আমি উপদেষ্টা কমিটির পক্ষ থেকে ওনাদের যে পরিচিতি শোনালাম। কিছুক্ষণ পর ইনশাল্লাহ উপস্থাপকের অনুমতি পেলে আমি বাংলাদেশ সমিতির পরিচিতি শুনিয়ে দেবো ইনশাল্লাহ। ঠিক আছে? ঠিক আছে। প্রিয় ভাইরা আমার, বোনেরা আমার, আপনারা শুনছেন, আপনারা দেখছেন আমাদের উপদেষ্টা মন্ডলী যারা আছেন ওনাদের পরিচিতি পর্ব। আজকে আমাদেরকে একমত হতে হবে এইটাই যে যে পদে থাকুক না কেন আমাদের সবাইকে কাজের মাধ্যমে আমাদের বাংলাদেশিদের যে চেতনা, আমাদের বাংলাদেশির যে সমস্যা, এই সমস্ত সমস্যাগুলো দূর করে আমাদেরকে এই ইতালিতে বাংলাদেশিদের যেভাবে পরিচিতি লাভ করলে ভালো হয়, যেভাবে আমাদের দেশের মুখ উজ্জ্বল হয়, বাংলাদেশিদের সমস্ত কাজকর্মে যাতে আমাদের সম্পৃক্ত থাকে, এই জন্য আপনারা এগিয়ে আসবেন। উপস্থিত নাই যারা, তাদের নাম কমিটিতে আলোচনা সভায় যারা ছিল না তাদের নাম। আমরা এখানে ছায়া থাকলেও আপনারা রোদে আছেন, এই জন্য ইচ্ছা থাকলেও আপনাদের মধ্য থেকে কারো বক্তব্য দেওয়ার সুযোগ আমরা দিচ্ছি না। এই জন্য আমরা অনুষ্ঠান সংক্ষিপ্ত করে এই পর্যায়ে আজকের অনুষ্ঠানে যারা নেতৃত্বে আসছেন এবং উপদেষ্টা মণ্ডলী যারা ছিলেন, ওনারা যাদের এখানে নির্বাচিত করেছেন তাদের নাম ঘোষণা করা হবে। আমি সকলকে আবারও অনুরোধ করব, আপনারা আপনাদের স্বতঃস্ফূর্ত সমর্থনের মাধ্যমে বর্তমান যে কমিটি এবং উপদেষ্টা মণ্ডলীদের যে মতামত এটাই মেনে নেবেন। আগামী 1 বছর এই কমিটির মেয়াদ থাকবে। 1 বছর পরে আপনাদের স্বতঃস্ফূর্ত সমর্থনের মাধ্যমে আমরা নতুন করে একটা কমিটি উপহার দেব, যে কমিটি হবে আপনাদের গণতান্ত্রিক এবং সবার নির্বাচিত কমিটি। এই কমিটি এখানে অনেক প্রসেস আছে, যে প্রসেসগুলো হয়তো এক্ষুনি শুরু করলে আমরা শেষ করতে পারতাম না, কারণ আমাদের এখানে যারা বাংলাদেশে আছে তাদের সদস্য ফর্ম তৈরি করতে হবে, তাদেরকে সদস্য করতে হবে, তাদের নির্বাচনের মতো একটা পরিবেশের মধ্যে আনতে হবে। এই কাজগুলো সবকিছু করবে এই বর্তমান সিলেক্টেড কমিটি। পরবর্তীতে আপনাদের নির্বাচনের মাধ্যমে একটি ইলেক্টেড কমিটি উপহার দেওয়া হবে। প্রিয় ভাইরা আমার, এই পর্যায়ে উপদেষ্টা মণ্ডলীদের মনোনীত যে কমিটি করা হয়েছে তাদের নাম আমি ঘোষণা করার জন্য জনাব দেলোয়ার পাটোয়ারী মামাকে বিনীতভাবে অনুরোধ করছি। উনি বর্তমান কমিটির নাম ঘোষণা করছেন। আসলে আমাদের হাতে খুব কম ছিল, খুব কম সময়ের মধ্যে আমাদেরকে সিদ্ধান্ত নিতে ছিল। আমাদের আমরা মাত্র 4 দিন সময় পেয়েছি। এই 4 দিনের ভিতরে আমাদের একটু গোছ গাছ করতে একটু সময় লাগছে। তো এখানে আমরা যাদেরকে উপদেষ্টা কমিটিতে রাখছি অনেকেই আসতে পারে নাই, আবার অনেকে আসছে দেরিতে। তো সেই কারণে আমাদের নামগুলোতে কিছুটা এলোমেলো হয়েছে, আমরা সেটা পরে ঠিক করে নেব। তো আমাদের কিছুক্ষণ আগে একজন নাম বাদ পড়ছেন, সেটা হলো উপদেষ্টা কমিটির মাননীয় সদস্য জনাব তাজুল ইসলাম ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মহান আল্লাহর নাম নিয়ে আমাদের কালিয়ারীর যারা এখন আমাদের সুখে দুঃখে আমাদের বিভিন্ন কাজে কর্মে আমাদেরকে সাহায্য সহযোগিতা করবে, তো তারা বাংলাদেশ সমিতির সারদানিয়ার নামে করবে। তো বাংলাদেশ সমিতির সারদানিয়ার যারা নির্বাচিত হলো, মৌখিক নির্বাচন হলো,
তাদের নাম আমি ঘোষণা করতেছি। সভাপতি জনাব আহমদ সেলিম, নোয়াখালী। তাদের নাম বলবো, আপনারা সিরিয়ালে এসে দাঁড়ায় যাবে। সহসভাপতি কামাল হোসেন ভাই ভোলা, সহসভাপতি আব্দুল কাদের বরগুনা, সহসভাপতি হাজী তাজুল ইসলাম নোয়াখালী, সহসভাপতি এনায়েত হোসেন তালুকদার টিটু ঢাকা, সহসভাপতি আবু সালাম সাতক্ষীরা, সাধারণ সম্পাদক বলে সম্মানিত মিজানুর রহমান মিঠু ভাইকে আমি অনুরোধ করব। সহ সাধারণ সম্পাদক জনাব মঞ্জুরুল ইসলাম মনির, পটুয়াখালী। সাংগঠনিক সম্পাদক শাখায়াত হোসেন ভোলা, সহ সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান নোয়াখালী, কোষাধ্যক্ষ জনাব রবিউল মামা সাতক্ষীরা, সহ কোষাধ্যক্ষ ওসমান হোসেন নাটোর, সহ কোষাধ্যক্ষ হাসান সাহেব লিটন ভাই, নোয়াখালী, সহ কোষাধ্যক্ষ কবির হোসেন বন্দা, চিটাগাং, দপ্তর সম্পাদক আমাদের খুবই স্নেহভাজন একজন ভাগিনা মামুন হাওলাদার, সহ দপ্তর সম্পাদক মোশারফ হোসেন, চিটাগাং, বদ্দার ভাই চিটাগাং, মোশারফ হোসেন, মোর্শেদ হোসেন। ধর্ম বিষয়ক সম্পাদক আমাদের খুবই পরিচিত মেহনতি জনাব গোলাম কিবরিয়া, বরগুনা। ধর্ম বিষয়ক সম্পাদক সৈয়দ সাদাত হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক মাস্টার আনিসুর রহমান, খুলনা। আন্তর্জাতিক সম্পাদক ইফতিয়ার হোসেন, রূপক। সহ আন্তর্জাতিক সম্পাদক মৃদুল, টাঙ্গাইল। সহ আন্তর্জাতিক সম্পাদক মুকুল, সহ আন্তর্জাতিক সম্পাদক ওয়াহিদুল ইসলাম, ফরিদপুর। ক্রীড়া সম্পাদক আজাদ হোসেন, লক্ষ্মীপুর। খেলাধুলা কেমন করছে আজাদ ভাই? কই আজাদ ভাই? ক্রীড়া সম্পাদক আসছে আজাদ হোসেন, লক্ষ্মীপুর। সহ ক্রীড়া সম্পাদক মারুফ হোসেন, সাতক্ষীরা। জাহাঙ্গীর হোসেন, সাতক্ষীরা। সহ ক্রীড়া সম্পাদক গোল্ডেন ভাই, সাতক্ষীরা। মামুন, লক্ষ্মীপুর।
সম্পাদক জনাব আলমগীর ভাই, গাজীপুর। অনেকে জানে না কাকে কাকে আমরা সিলেক্ট করছি, বুঝতে বুঝছেন? এই কারণে অনেকে একটু কি অবস্থা আছে, কারণ কেউ এখানে লবিং করার সুযোগ পায়নি। সমাজ কল্যাণ ও ত্রাণ সম্পাদক মাসুদ আলম, লক্ষ্মীপুর। সহ সমাজ কল্যাণ ও ত্রাণ সম্পাদক মাসুদ আলম, লক্ষ্মীপুর। সহ সমাজ কল্যাণ ও ত্রাণ সম্পাদক বীরু আহমেদ, বাংলাদেশ। মহিলা সম্পাদিকা বলেন, মহিলা সম্পাদিকা আফরোজা বেগম নাইম। সহ মহিলা সম্পাদিকা মিসেস সুমি বেগম সেন্টু। আচ্ছা, সাধারণ সদস্য আদম আলী কাশিম ভাই, কুমিল্লা, হাততালি। মনির হোসেন, নারায়ণগঞ্জ। জলিল, লক্ষ্মীপুর, রামগঞ্জ। মাহবুবুর রহমান, ভোলা। মানুষ নাকি আনিসুল ভাই, আন্তর্জাতিক সম্পাদক। ওনার নামটা আসলে এখানে টাইপে আসে নাই, কিন্তু আমাদের খসায় ছিল। আমার মনে হয় আমরা সবাইকে খুশি করতে না পারলেও কেউ অখুশি হবেন না। আপনারা সবাই আন্তরিকভাবে এই কমিটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করবেন, এবং যে সমস্ত ভাইরা কার্যকারী কমিটির মধ্যে আছেন, আপনারা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবেন, এটাই আমাদের বিশ্বাস। যাই হোক, মোনাজাতের মাধ্যমে আমাদের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করব। এ পর্যায়ে ওনারা হাসপাতালে আছেন, আপনারা সবাই ওনাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওনাদের সুস্থতা কামনা দান করেন। এ পর্যায়ে সভাপতি বক্তব্য এবং অনুষ্ঠান শুরু হচ্ছে। কথা এখানে শেষ। আমি মাত্র 2 মিনিট কথা বলবো, আপনারা একটু শুনুন। প্রথমত হলে আমরা আসলে দোয়া করে যাবো, ধারাবাহিকতা দোয়া না করলে বরকত চলে যাবে। আর দোয়ার ভিতরে রহমত আছে, সবাই বসে একটু শুনি। অনেকেই অনেক কথা বলেছেন, আপনারা সুন্দর করে শুনেছেন। আমাদের মূল উদ্দেশ্য, কেন আমরা এটা করা হইলো, আমাদের প্রোগ্রাম বা কি কেন করা হয়েছে, এগুলি সবই বলা হয়েছে। আর আমরা আশা করবো আমাদের যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে কমিটি করার ভিতরে, সবার কাছে, সবার পক্ষ থেকে আমি সবার কাছে ক্ষমা যাচ্ছি। আর আমরা কিভাবে আমাদের এই প্রতিষ্ঠান বাংলাদেশ সমিতি আমরা কিভাবে চালাতে পারি, সবাইকে আমরা সহযোগিতা করবো ইনশাআল্লাহ। বিশেষ করে আমাদের যে কমিটিটা আপনাকে গঠন করে দিলাম, আর আমি আশা করবো এত তাড়াতাড়ি যে কমিটি হবে এটা কখনো আমি চিন্তা করি না। আপনাদের সবাই দোয়া, আল্লাহর রহমত আছে বিদায় আমরা তাড়াতাড়ি এটা করতে পেরেছি। সর্বশেষ কথা হলো, আমাদের 2জন ভাই আছে হসপিটালে অসুস্থ। একজন হলো জাফর ভাই, ওনার গতকালকে সার্জারি হয়েছে। আরেকজন আছে উল্লাহ ভাই, শহীদুল্লাহ ভাই। আমরা সবাই
জাফর ভাইয়ের জন্য আর শহীদুল্লাহ ভাইয়ের জন্য একটু দোয়া করব। আর আমরা আগামী দিন কিভাবে চলতে পারি, আমাদের কিভাবে চললে আমাদের চলার ভিতরে বরকত আসবে, সেই জন্য আমরা দোয়া করব। আরেকটি কথা হলো, আমাদের অনেক ছোট ভাই আছেন আর আমাদের ছেলেপেলেরা আসতেছেন আল্লাহর রহমতে। আমরা এইভাবে চলবো, আমাদের নজর, আমাদের চলাফেরা এত সুন্দর হবে যে আমাদের এই চলাফেরার মাধ্যমে বিভিন্ন দেশের লোকেরা দেখবে যে বাংলাদেশিরা এইভাবে চলে, বাংলাদেশি ভাইয়েরা এইভাবে থাকে, বাংলাদেশি ভাইয়েরা এই জিনিস খায়। এই জন্য আমরা সবাই কাছে আমি অনুরোধ করব, আমরা সবাইকে সম্মান দিয়ে, ইজ্জত দিয়ে সুন্দরভাবে যেন আগামী দিন থেকে চলতে পারি, আজকের থেকে, এখন থেকে। আমরা সবাই ইস্তেগফার করি।